এটা আওয়ামী লীগের অনেক পুরানো চরিত্র। বাসে আগুন দিয়ে গান পাউডার দিয়ে মানুষ মারার সংস্কৃতি তাদের অনেক পুরানো। গত 17 বছর বাংলাদেশের জনগণকে যারা নানাবিধ অত্যাচার জুলুমের মধ্যে লিপ্ত রেখেছে, আমরা সবার ফাঁসি চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা বাংলাদেশের আপামার জনতার পক্ষ থেকে খুনে হাসিনা সহ তার সঙ্গে জড়িত এই খুনের সাথে যারা যারা প্ল্যান পরিকল্পনায় জড়িত সবাই আমরা ফাঁসি চাই। আমরা আওয়ামী লীগ সহ 14 দল সহ গত 17 বছর বাংলাদেশের জনগণকে যারা নানাবিধ অত্যাচার জুলুমের মধ্যে লিপ্ত রেখেছে, আমরা সবার ফাঁসি চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর বাংলাদেশে কখনো স্বৈর শাসন সহ ওই ধরনের কোনো জালেম জুলুম বাংলাদেশে আর ফেরত না আসতে পারে। আপনাদের কাছে আজকে আমাদের কর্মসূচি ছিল বাংলাদেশের মানুষকে সতর্ক অবস্থানে রাখা, যাতে আওয়ামী লীগের গুন্ডারা রাস্তায় না আসতে পারে। আমাদের বাংলাদেশে যে বিচার কার্য চলমান, এই বিচার কার্য চলমানে তারা কোনো বাধা সৃষ্টি করতে না পারে এবং এটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা যে আজকে 13 তারিখ রাস্তায় নামার ঘোষণা দিয়েছিল, আমরা সারাদিন রাস্তায় অবস্থান করব। মিছিল কর্মসূচি রয়েছে, এইখানে আমরা আছি। আমাদের আল্লাহ করিম মসজিদের ওখানে লোক আছে, 27 নম্বরে আমাদের লোক আছে। সারা ঢাকায় জামায়াত ইসলামীর লোকেরা আজকে মিছিল মিটিং সহ অবস্থান কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এটা আওয়ামী লীগের অনেক পুরানো চরিত্র। বাসে আগুন দিয়ে গান পাউডার দিয়ে মানুষ মারার সংস্কৃতি তাদের অনেক পুরানো। আবার তারা এই বাসে আগুন দিয়ে মানুষ মারার সংস্কৃতিতে ফিরে এসেছে। তারা রাস্তায় এবং মানুষের কাছে যাওয়ার তো তাদের কোনো মুখ নেই। তারা রাস্তায় বাসে আগুন দিয়ে নাশকতার মাধ্যমে দেশের মানুষকে ভয়ভীতি সৃষ্টি করতে চাচ্ছে। আমরা প্রশাসনকে বলবো, যারা এই বাসে আগুন দিয়েছে, নাশকতা করছে, তাদেরকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক এই সরকার। শেখ হাসিনা কোনো ক্ষমতা থেকে তো নামে নাই, রাতের অন্ধকারে শেখ হাসিনা পালিয়ে গেছে তার দলবল নিয়ে। অতএব পালিয়ে যাওয়া মানুষকে বাংলাদেশের মানুষ আবার গ্রহণ করবে, এটা এদেশের কোনো পাগল বাচ্চা ছেলেরাও বিশ্বাস করে না। এবং আমরা জামাত ইসলামী, জামাত শিবির সহ 17 বছর নির্যাতিত দলসমূহ ইনশাআল্লাহ যদি আওয়ামী লীগকে আবার রাস্তায় দেখা যায়, আমরা একতাবদ্ধ হয়ে প্রতিহত করব এবং এদেশের জনগণ প্রতিহত করবে। সন্ত্রাসী লীগের আস্তানা গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশ থেকে পলায়নের পরে তার বিরুদ্ধে বাংলাদেশে যে শত শত মামলা হয়েছে, এই মামলার আজকে একটা রায় কবে হবে তার তারিখ নির্ধারণ আজকে হবে। সেই জন্য আজকে আমরা সারা দেশে এই আমরা যাতে সুষ্ঠুভাবে আইনজীবীরা সুষ্ঠুভাবে যাতে রায়ের তারিখ নির্ধারণ করতে না পারে, সেই জন্য ফ্যাসিস্টের প্রেতাত্মারা তারা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার ঘোষণা দিয়েছে। আমরা তার প্রতিবাদে তাদের প্রতিরোধে আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আর এই আমাদের কর্মসূচি আজকে সারাদিন চলবে।